নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক কার্ডের 3rd নম্বর আইটেম হচ্ছে রেপ্লিকেশন দেখবো, খুবই ইম্পর্টেন্ট। শুরু করি। আমরা কোয়েশ্চেনগুলো ধরে সলভ করব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ রেপ্লিকেশন। আমরা কোয়েশ্চেনগুলো দেখবো আগে। হোয়াট ইজ রেপ্লিকেশন? ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেপ্লিকেশন। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ রেপ্লিকেশন? Write down the steps of replication, most important. Why replication is process of high fidelity. There is no error in replication process. Name the enzymes required for replication with their function. Okay. তারপর শর্ট নোট আসবে ডিএনএ পলিমারেজের উপর। Define PCR. Write down the requirement and steps of PCR. Importance of PCR. Okay. What are the advantages and disadvantages to PCR? Write down the difference between PCR and biological cloning. প্রথমে আসে হোয়াট ইজ রেপ্লিকেশন। রেপ্লিকেশন কি? ইজ দ্য প্রসেস অফ সিনথেসাইজ অফ ডটার ডিএনএ অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ মাদার ডিএনএ। মানে রেপ্লিকেশনটা কি? রেপ্লিকেশন একটা প্রসেস যেটা সিনথেসিস করে ডটার ডিএনএটাকে অ্যাকর্ডিং টু কি অনুসারে? বেস সিকোয়েন্স অফ মাদার ডিএনএ। নেক্সটে আসে ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশনের ক্যারেক্টারিস্টিক বা সেলিয়েন্ট ফিচার। রেপ্লিকেশনের ক্যারেক্টারিস্টিক বা সেলিয়েন্ট ফিচার কি আছে? প্রথম আসে হচ্ছে সেমি কনজারভেটিভ। হ্যাঁ, সেমি কনজারভেটিভ। আমি পয়েন্টগুলো দেখবো। সেমি কনজারভেটিভ মানে কি? প্যারেন্টাল ডিএনএ ইজ 50% কনজার্ভ ইন ডটার ডিএনএ। হ্যাঁ, আচ্ছা, তাহলে 50% কনজার্ভ হচ্ছে প্যারেন্টাল ডিএনএ থেকে, আর বাকি 50% কই থেকে? বাকি 50% নতুন করে ডেভেলপ হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এই কারণে এটা হচ্ছে সেমি কনজারভেটিভ। তারপর হচ্ছে সিমেট্রিক, মানে টু প্যারেন্টাল ডিএনএ অ্যাক্ট এজ এ টেমপ্লেট। 3 নাম্বার হচ্ছে নো সিলেক্টিভ প্রসেস। নো সিলেক্টিভ প্রসেস মানে কি? মানে কোনো সিলেক্টিভ ডিএনএ কে এটা সিলেক্টিভ যে এই পার্টটা রেপ্লিকেটেড হবে, এই পার্টটা হবে না, এরকম না। মানে অল দা জিনোম ইজ কপিড এবং নিডস প্রাইমার। তারপর হচ্ছে নো পোস্ট ট্রানজিশনাল মডিফিকেশন ইজ রিকোয়ার্ড। তারপর টেমপ্লেট ইজ কপিড ইন 3'5 ডিরেকশন অ্যান্ড সিনথেসাইজড ইন 5'3' ডিরেকশন। কার সাহায্যে? 3' to 5' এক্সোনিউক্লিয়াস এনজাইমের সাহায্যে। ওকে, আবার বলি, এটা হচ্ছে টেমপ্লেট যেটা আছে, টেমপ্লেটটা হচ্ছে কপিড হবে, আর এটা হচ্ছে সিনথেসাইজ হবে। টেমপ্লেট কপিড হবে মেন যেটা, এটা হচ্ছে লিডিং স্ট্যান্ডে কপি হবে অল টাইম। লিডিং স্ট্যান্ড হচ্ছে 3' to 5' ডিরেকশন, আর সিনথেসিস হবে হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, মানে হচ্ছে 5' to 3' ডিরেকশন ইন 3' 5' এক্সোনিউক্লিয়াস। ডিএনএপি মানে কি? ডিএনএ পলিমারেজ হ্যাভ দ্য পটেনশিয়াল অফ প্রুফ রিডিং। তারপর আসে বাই ডিরেকশন। বাই ডিরেকশন মানে কি? রেপ্লিকেশন ইজ অকার্ড ইন বোথ ডিরেকশন। হ্যাঁ, দুটো আছে, বোথ ডিরেকশন হবে। তারপর হচ্ছে সেমি ডিসকন্টিনিউয়াস। সেমি ডিসকন্টিনিউয়াস মানে কি? ওয়ান রেপ্লিকেটেড কন্টিনিউয়াসলি বাট অ্যানাদার উইথ ডিসরাপ্টেড। মানে কি? ওয়ান যেটা আছে, মানে লিডিং স্ট্রিম যেটা আছে, এটা মানে একটা যদি রেপ্লিকেশন হয় তাহলে বাকিটা অফ থাকে, আবার বাকিটা যদি রেপ্লিকেশন হয় একটা অফ থাকে, এরকম। মানে একটা প্রান্ত রেপ্লিকেটেড হলে আরেকটা প্রান্ত অফ থাকে, আর একটা প্রান্ত রেপ্লিকেটেড হলে অন্য একটা প্রান্ত অফ থাকে। মানে ওয়ান মানে লিডিং স্ট্র্যান্ড রেপ্লিকেটেড কন্টিনিউয়াসলি বাট the another lagging strand with disrupted. তারপর 3 নম্বর কোয়েশ্চেন কি? 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রিকোয়ারমেন্ট অফ রেপ্লিকেশন। আমরা তখন ক্যারেক্টারিস্টিক পড়ছি, এখন হচ্ছে রিকোয়ারমেন্ট অফ রেপ্লিকেশন। রিকোয়ারমেন্ট অফ রেপ্লিকেশন কি কি আছে? ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেটেড ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট, মানে ডিএনটিপি। তার র মেটেরিয়ালস, এগুলো ডেরিভেটিভ হবে র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কি আছে? ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি। ডিএটিপি কি? অ্যাডেনোসিন ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, তো ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট। ওকে, তারপর ডিএনএ টেমপ্লেট।
প্রাইমার, ডিএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড এনজাইম কি কি আছে? ডিএনএ প্রাইমেস, হেলিকেস, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি, টোপোআইসোমারেজ, ডিএনএ লাইগেস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য স্টেপস অফ রেপ্লিকেশন। স্টেপস অফ রেপ্লিকেশন কি কি আছে? জাস্ট আমাদের নামগুলো বললেই হবে। ফার্স্ট হচ্ছে ইনসারশন, এলongation, টার্মিনেশন, সিনথেসিস অফ হিস্টোন, রিকনস্টিটিউশন অফ ক্রোমোজোম উইথ হিস্টোন। ইনসারশন, এলongation, সিনথেসিস অফ হিস্টোন, তারপর রিকনস্টিটিউশন অফ ক্রোমোজোম উইথ হিস্টোন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াই রেপ্লিকেশন ইজ দ্য প্রসেস অফ হাই ফাইডিলিটি and why there is no error in replication process. তো why replication is process of high fidelity, এর আনসারটা কি? রেপ্লিকেশন প্রায় কাছাকাছি দুইটার। রেপ্লিকেশন is a process of high fidelity because of DNAP মানে DNA polymerase enzyme. DNAP মানে DNA polymerase enzyme have the potential of proofreading capability. That's why it is called high process of fidelity. তারপর 6 নম্বর কোশ্চেনটা ছিল why there is no error in replication, because there is presence of DNAP DNA polymerase enzyme have the potential of proofreading capability. This is called high fidelity. There is no need of post transitional modification, so there is no error in replication. Okay, তারপর হচ্ছে নেম দ্য এনজাইম রিকোয়ার্ড ফর রেপ্লিকেশন কি কি আছে? আমরা হচ্ছে স্টেপসে আমরা ক্যারেক্টারিস্টিকে পড়ে ফেলছিলাম, 5টা আছে কি? ডিএনএ পলিমারেজ, হেলিকেস, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি, টোপোআইসোমারেজ, লাইগেস। তো ডিএনএ পলিমারেজ এটা কাজটা কি? ইনিশিয়েট দ্য সিনথেসিস অফ ডিএনএ প্রাইমার। হেলিকেসটা কি? আনওয়াইন্ড অফ শর্ট সেগমেন্ট অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কাজ কি? প্রিভেন্ট রিফরমেশন অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ। টোপোআইসোমারেজ কি? ইনিশিয়েট দ্য সিনথেসিস অফ ডটার ডিএনএ। আর ডিএনএ লাইগেসটা কি? কানেক্ট দ্য ওকাজাকি সেগমেন্ট টু দ্য ডিএনএ সেগমেন্ট। তারপর আসুন নেক্সট কোশ্চেন হচ্ছে 9 নম্বরটা যে হোয়াট ইজ পিসিআর। তারপর হচ্ছে হোয়াট ইজ পিসিআর, রিকোয়ারমেন্ট অফ পিসিআর অ্যান্ড স্টেপস অফ পিসিআর। তো হোয়াট ইজ পিসিআর? It is a cloning of specific segment of DNA to be a large portion of identical segment by artificial or either in vitro or cell-free amplification process. তারপর রিকোয়ারমেন্ট কি কি আছে? রিকোয়ারমেন্ট হচ্ছে লার্জ ডিএনএ টেমপ্লেট, টেক ডিএনএ, এ পেয়ার অফ প্রাইমার, আর হচ্ছে ডিএনটিপি। ওকে, কি কি আছে? 4টা আছে। একটা হচ্ছে টার্গেট ডিএনএ টেমপ্লেট, টেক ডিএনএ, এ পেয়ার অফ প্রাইমার, আর ডিএনটিপি। স্টেপস কি কি আছে? স্টেপস হচ্ছে হুইজি। স্টেপস হচ্ছে আইসোলেশন অফ টার্গেট ডিএনএ, constitution of two primer, mixing of target DNA with different accessories like DNTP, DATP, DCTP, DGTP, DTTP, যেগুলো আমরা আগে পড়ছিলাম। 4 নম্বর হচ্ছে ডিনেচারেশন অফ ডিএনএ। তারপর হচ্ছে অ্যানিলিং এডিং প্রাইমার উইথ কুলিং অ্যাক্টিভিটি, কত? 45 to 46 ডিগ্রি টেম্পারেচার ফর 1 মিনিট। ওকে, এটা কি বলছে? এটা হচ্ছে অ্যানিলিং এডিং primer with cooling activity with 44 to 46 degree Celsius for 1 minute. তারপর elongation of DNA strand steps, সর্বশেষ 7 নম্বর স্টেপ হচ্ছে কি? স্টেপস 4, 5, 6 will be repeated. ওকে, নেক্সট কোয়েশ্চেন আসে what is the importance of PCR? ইম্পর্টেন্স অফ PCR কি কি আছে? ডায়াগনোসিস অফ ইনফেকশিয়াস ডিজিজ, প্রোডাকশন অফ হরমোন, জেনেটিক ডিজিজ, কার্সিনোম অফ দ্য সেল। তারপর হচ্ছে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, প্যাটার্নিটি আইডেন্টিফিকেশন, ফসিল টেস্ট বাই দ্য স্টাডিজ। এটা লেখা না, এটা বলতে পারো। এই ক্রিমিনাল আইডেন্টিফিকেশন এটা আমাদের দেশে করা হয় না, কারণ হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আর আমাদের দেশে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন পুলিশ তারা আগে ধরে ফেলতে পারে, তো এটা রিকোয়ার পড়ে না। ওকে, তো ক্রিমিনাল আইডেন্টিফিকেশন তো দরকার নাই। এই প্যারেন্টাল আইডেন্টিফিকেশনটাও আমাদের দেশে মানে আমাদের সাথে প্রাসঙ্গিক রিলিভেন্ট না, তো
তো এই দুটো বদলে তোমরা দিতে পারো যে স্টাডি অফ ফসিল বাই পিসিআর, আর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন ক্যান বি রিডেড। তারপর অ্যাডভান্টেজ, হ্যাঁ আমাদের যে পিসিআরটা আছে প্রত্যেকটা জিনিসের একটা মানে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটা অ্যাডভান্টেজটা কি হচ্ছে এস এস সি আর এটাতে আমরা এস সি আর দিয়ে মনে রাখবো। এস দিয়ে হচ্ছে কি সেন্সিটিভিটি মোস্ট, তারপর হচ্ছে কি সিম্পলিসিটি, সি দিয়ে হচ্ছে কি কস্ট এফেক্টিভ আর রেপিডিটি। ওকে, কি কি আছে সিম্পলিসিটি, সেন্সিটিভিটি, কস্ট এফেক্টিভ আর রেপিডিটি। সেন্সিটিভিটি, সিম্পলিসিটি, কস্ট এফেক্টিভ আর রেপিডিটি। ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, বেস সিকোয়েন্স অফ ফ্লাইটিং ডিএনএ মাস্ট বি নোন, জানতে হবে। স্মল টার্গেট ডিএনএ ক্যানট বি সিনথেসাইজ, ইনঅ্যাকুরেসি। ওকে, ডাব্লিউ থেকে বেশি বায়োলজিক্যাল কোনো যেটা সেটা অ্যাকুরেট বেশি। তো তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন পিসিআর এন্ড হচ্ছে বায়োলজিক্যাল ক্লোন। ওকে, পিসিআর বায়োলজিক্যাল ক্লোনের মধ্যে ডিফারেন্স কি কি আছে? ফার্স্ট হচ্ছে পিসিআরটা হচ্ছে আর্টিফিশিয়াল এন্ড ইনভিট্রো। ইনভিট্রো মানে কি তো বুঝো, যে ইন ভিভো মানে হচ্ছে কি সেলের ভিতরে, আর ভিট্রো মানে হচ্ছে সেলের বাইরে। সেলের বাইরে বলতে কি একদম দেহের বাইরে এরকম না, মানে আমাদের টিস্যু সেলের বাইরে যে পেরিফেরালস আছে, মানে পেরিফেরাল টিস্যু সেল এরকম। আর্টিফিশিয়াল, ইনভিট্রো, বায়োলজিক্যাল কোনো হচ্ছে ন্যাচারাল এন্ড ইন ভিভো। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সেল এনজাইম, সেল ফ্রি এন্ড এনজাইম বেসড, আর এটা হচ্ছে কি সেল বেসড প্রসেস। আমাদের পিজাটা হচ্ছে সেল ফ্রি এনজাইম বেসড, আর এটা হচ্ছে কি সেল বেসড। তারপর আমাদের পিসিআরটা হচ্ছে মোর সেনসিটিভ, আর হচ্ছে লেস সেনসিটিভ। তারপর হচ্ছে এটা অনলি স্মল টার্গেট ডিএনএ, আর এটা হচ্ছে লার্জ টার্গেট ডিএনএ ক্যান বি ক্লোন। ওটা হচ্ছে স্মল টার্গেট ডিএনএ, এটা হচ্ছে কি লার্জ টার্গেট ডিএনএ। ওকে, বেস সিকোয়েন্স নিড টু নো পিসিআর এর ক্ষেত্রে, বায়োলজির কোনো ক্ষেত্রে নো নিড টু নো দ্য বেস সিকোয়েন্স। হ্যাঁ, তারপর হচ্ছে পিসিআর এর ক্ষেত্রে নো নিড অফ হোস্ট সেল, বাট বায়োলজির কোনো ক্ষেত্রে নিড অফ হোস্ট সেল। সর্বশেষ হচ্ছে পিসিআর এর ক্ষেত্রে রেপিড, স্মল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট আমাদের বায়োলজির কোনো ক্ষেত্রে এটা হচ্ছে কি স্লো, কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে কি রেপিড, স্মল, লেস এক্সপেন্সিভ, রেপিড, স্মল, লেস এক্সপেন্সিভ, আর এটা হচ্ছে স্লো, কমপ্লেক্স এন্ড এক্সপেন্সিভ। তারপর আসো শর্ট নোট আসবে। শর্ট নোটটা কি, হোয়াট ইজ ডিএনএপি এন্ড টাইপস অফ ডিএনএপি। তো ফার্স্ট হচ্ছে এটার মানে শর্ট, মানে এইভাবে আসবে যে শর্ট নোট অফ ডিএনএপি। তো ডিএনএপি হলে শর্ট নোট আসলে তোমাদেরকে ডেফিনেশন, টাইপ সবই লিখতে হবে। এটা কি কি আছে, ফার্স্ট ডেফিনেশন, যে ইট ইজ দ্য এনজাইম দ্যাট ক্যাটাবলাইজ পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইড টু ফর্ম ডটার ডিএনএ। টাইপস অফ মানে ডিএনএপি, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে একটা আছে, প্রোক্যারিওটিক সেলে একটা আছে। ইউক্যারিওটিক সেলে কি কি আছে, ডিএনএপি আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন। ওকে, আলফা কাজ কি সিনথেসিস অফ প্রাইমার, ইট হ্যাজ নো প্রোফ্রিডিং অ্যাক্টিভিটি। বিটা কাজ কি ডিএনএ রিপেয়ার। তারপর হচ্ছে ডিএনএপি গামার কাজ কি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন উইথ প্রোফ্রিডিং। আর সিগমার কাজটা কি সিনথেসিস অফ লেগিং স্ট্যান্ড উইথ প্রোফ্রিডিং। আর ডিএনএপি এপসাইলন কাজটা কি সিনথেসিস অফ লিডিং স্ট্যান্ড উইথ প্রোফ্রিডিং। ওকে, আর আমাদের প্রোক্যারিওটিক সেলে কি আছে, প্রোক্যারিওটিক সেলে হচ্ছে ডিএনএ 1 2, মানে ডিএনএ 2, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ডিএনএ 3। ওকে, এটা আমরা একটু পরে দেখবো প্রোক্যারিওটিক সেল টাইপ কি আছে। তারপর আসো আমাদের মেন কোশ্চেন শেষ, তারপর হচ্ছে এক্সট্রা কিছু কোশ্চেন হচ্ছে হু ওয়ার্কস এজ এ প্রাইমার ইন রেপ্লিকেশন প্রসেস। ওকে, শর্ট সেগমেন্ট অফ ডিএনএ, মানে যেটা হচ্ছে 10 নিউক্লিওটাইড থাকবে, অর সামটাইম ডিএনএ নিজেই হচ্ছে প্রাইমার হিসেবে কাজ করে। হু ওয়ার্কস এজ এ প্রাইমার ইন রেপ্লিকেশন প্রসেস, ক্লিয়ার। তারপর আসো হুইচ ওয়ান ইজ মেইন এনজাইম ফর রেপ্লিকেশন, এটা একটা সবাই জানে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। তারপর হচ্ছে টাইপস অফ ডিএনএপি, এই দেখো একটু আমরা পড়লাম, এটা হচ্ছে কি ডিএনএপি আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন। এটা হচ্ছে আমাদের কি ইউক্যারিওটিক সেলে। আর প্রোক্যারিওটিক সেলে কি কি আছে,
দেখলাম যে ডিএনএ 1 2 3 ওকে। তারপর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ওরি? ওইটা কি? এই ওরিটা হচ্ছে একদম অরিজিনাল রেপ্লিকেশন, ঠিক আছে? তো এটা কি? দ্য প্লেস ইন ডিএনএ ডাবল হেলিক্স হুইচ আনওয়াইন্ড ফার্স্ট টু বিং রেপ্লিকেশন, মানে যেটা হচ্ছে একটা প্লেস ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে যেটা হচ্ছে আনওয়াইন্ড হবে ফার্স্টে টু রেপ্লিকেশন হওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের ওরি বলে। হোয়াট ইজ রেপ্লিকন? রেপ্লিকনটা কি? রিজন অফ ডিএনএ দ্যাট রেপ্লিকেট ফর্ম সিঙ্গেল ওরি, রিজন অফ ডিএনএ দ্যাট রেপ্লিকেট করবে টু ফর্ম সিঙ্গেল ওরি, এটা হচ্ছে কি রেপ্লিকেট করে সিঙ্গেল ওরি ফর্ম করে। তারপর সেটা হোয়াট ইজ রেপ্লিকেশন ফর্ক এন্ড রেপ্লিকেশন বাবল? এস মানে যেহেতু টু ডিএনএ স্ট্র্যান্ড আনওয়াইন্ড, মানে দুইটাই আনওয়াইন্ড অবস্থা থাকে এন্ড সেপারেট দে ফর্ম এ ভি হোয়ার অ্যাক্টিভেট সিনথেসিস অকার, হোয়ার অ্যাক্টিভ সিনথেসিস মানে তারা আনওয়াইন্ড থাকে এন্ড ফর্ম করে একটা বি শেপ স্ট্রাকচার যেখানে হচ্ছে অ্যাক্টিভ সিনথেসিস অকার হয়। দ্য রিজন ইজ কল্ড রেপ্লিকেশন ফর্ক, ওকে। এই রিজনটা হচ্ছে আমাদের রেপ্লিকেশন ফর্ক নামে পরিচিত। ডিউরিং ডিএনএ সিনথেসিস রেপ্লিকেশন ফর্ক মুভস ইন বোথ ডিরেকশন ফ্রম অরিজিন, ওকে। এই জিনিসটাকে আমরা বাবল বলতেছি। তারপর হচ্ছে ট্রোপোলজিক্যাল ক্রাইসিস। হোয়াট ইজ ট্রোপোলজিক্যাল ক্রাইসিস? when unwound part of DNA tries to wind around the again, it is called, মানে আনওয়াইন্ড পার্ট তো অবশ্যই থাকবে কারণ এটা ডিএনএ সিনথেসিস হতে পারবে না। আনওয়াইন্ড পার্ট অফ ডিএনএ ট্রাইস টু wind around it, it is called topological crisis. Which enzyme prevent topological crisis? এটা হচ্ছে টোপোআইসোমারেজ, নামের সাথে মিল আছে। another name of টোপোআইসোমারেজ, এটা কি ডিএনএ লাইক ডিএনএ গাইডেস, ওকে। টোপোআইসোমারেজ আর নাম হচ্ছে ডিএনএ গাইডেস এনজাইম, যেটা এটা হচ্ছে টোপোআইসোমারেজ। ও সিনথেসিস সাইজ প্রাইমার, এটা কি এসেগা প্রাইমারটাকে সিনথেসিস করে, এটা হচ্ছে প্রাইমেজ এনজাইম, নামের সাথে মিল আছে। তারপর আসো হুইচ এনজাইম জয়েন্ট দ্য ওকাজাকি ফ্র্যাগমেন্ট? লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম কাজ হচ্ছে ডিএনএ লাইগেজ, যেটা এটা কাজ হচ্ছে জয়েন করা ওকাজাকি ফ্র্যাগমেন্টটাকে আমার কমপ্লিমেন্টারি ডিএনএ সিস্টেমের সাথে কানেক্ট করা, ওকে। ইম্পর্টেন্স অফ রেপ্লিকেশন কি কি আছে? টু এনশিওর দ্য complement of DNA to each daughter cell during cell division, so daughter DNA become identical to parental DNA. তারপর সেকেন্ড হচ্ছে ইট এনশিওর দ্য ডুপ্লিকেশন এন্ড ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট, ওকে। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর লিডিং স্ট্র্যান্ড, লোডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা কি? লিডিং স্ট্র্যান্ড হচ্ছে the strand that is copied in the direction of replication fork, মানে যে স্ট্র্যান্ডটা copied হবে in the direction of replication fork in 3' to 5' direction, it is called leading strand। মানে কি 3' to 5' direction যেটা হবে সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর 5' to 3' direction যেটা copied হবে সেটা হচ্ছে লোডিং স্ট্র্যান্ড। লোডিং স্ট্র্যান্ডটা কি? the strand that is copied in the direction of replication fork 5' direction, 5' to 3' direction, it is called loading strand। তো আমাদের আজকে লেকচারটা অতটুকুই। যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। এতক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ।